ক্ষমতা হস্তান্তর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধান উপদেষ্টা। বললেন, ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান নানা আলোচনা ও জল্পনার মধ্যেই স্পষ্ট অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি পুনর্ব্যক্ত করেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী ফলাফল ঘোষণার পরই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। সপরিবারে যমুনায় তারেক রহমান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সপরিবারে সেখানে উপস্থিত হন। দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে যমুনার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। প্রায় ৪০ মিনিট পর তার গাড়িবহর রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করে। আজকের এই বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কাঙ্ক্ষিত সংস্কার এবং সম্ভাব্য গণভোট ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরে দীর্ঘ সময় পর দেশে ফেরার পর এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর নির্বাচন পূর্ব সময়ে এটি সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। ফলে রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে ঘিরে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। জাতীয় সরকার গঠনের লক্ষ্যেই বিএনপির সঙ্গে জোট করা হয়েছে মন্তব্য নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে ভিনদেশী আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও আমাদের সাথে একাত্মতা পোষণ করায় আমরা তাকে ও বিএনপিকে নেতৃত্বে রেখে আন্দোলন করেছিলাম। সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন, আন্দোলনে মিত্রদের সাথে নিয়ে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন। বৃহস্পতিবার পৌনে ৯টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই পঞ্চায়েতের সভাপতিত্বে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দুয়া মোনাজাতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৩১ দফা শুধু বিএনপি একার নয়, যুগপৎ আন্দোলনে সকল দলের সমর্থিত একটি দল, যার মধ্যে জুলাই সনদের অধিকাংশ কথা আছে। তাই আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে বিএনপির নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং যুগপৎ আন্দোলনকারী সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটি। জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। সেখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, জেলা এবং উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় শহর, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত সর্বত্র এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানুষকে রাজপথে নামতে হবে। তিনি জানান, কর্মসূচির মূল লক্ষ্য হল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করা। এর জন্য দেশের সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো আন্তরিকতা বা সদিচ্ছার প্রমাণ পাওয়া যাচ্ছে না। তদন্ত প্রক্রিয়াকে তিনি অস্পষ্ট বলে উল্লেখ করেন এবং বলেন, যাদের আসামি করা হয়েছে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পাশাপাশি অভিযোগ করেন, চার্জশিটে হত্যার পরিকল্পনাকারীদের সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আয়োজিত ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রদর্শনীটি আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্ল্যান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল, কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেই বিতর্কিত প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে দিয়ে এমন দেশবিরোধী প্রকল্প করানো সম্ভব ছিল না বলেই তাকে জেলে বন্দী করা হয়েছিল এবং সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, বাংলাদেশে এখনও বিপুল পরিমাণে কয়লা ও গ্যাসের মজুদ রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান ও দৈনিক করতোয়া সম্পাদক মোহাম্মদ হেলালুজ্জামান লালু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোকচিত্র প্রদর্শনীটি আগামী আরও 2 দিন চলবে।